Hello everyone, this is your instructor Indranil and you are most welcome to our C programming tutorial for beginners in Bangla course. আজকের এই ক্লাসটি হলো আমাদের সি প্রোগ্রামিংয়ের যে সেকশন 1 ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংয়ের যে চ্যাপ্টার 4 ছিল, যেখানে আমরা শিখেছিলাম কিভাবে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে পারি। সেই ক্লাসের শেষে আমি তোমাদেরকে তিনখানা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম এই তিনটে অ্যাসাইনমেন্টের সলিউশন আমি তোমাদের খুব শীঘ্রই প্রোভাইড করব। সো আজকের ভিডিওতে আমরা আমাদের তিনটে অ্যাসাইনমেন্টের সলিউশন দেখব। যারা যারা অলরেডি অ্যাসাইনমেন্ট তিনটে করেছো তাদেরকে কংগ্রাচুলেশন, তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিক হয়েছে। আর যারা অ্যাসাইনমেন্টটি এখনও করনি বা যাদের অ্যাসাইনমেন্ট ভুল হয়েছে, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। সমস্ত কিছু ধরে ধরে আজকে বুঝিয়ে দেবো যে অ্যান্সারটা কীরকম হবে, সব কিছু বুঝে যাবে। আসল হচ্ছে বোঝা এবং বোঝার পর হচ্ছে ভালোভাবে করা। তাই অতি অবশ্যই ভিডিওটিকে ভালোভাবে দেখবে এবং চেক করবে যারা আগে থেকে অ্যান্সারগুলো বার করেছো ঠিক আছে কিনা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যারা পারোনি ঠিক মতো তারা কিন্তু সমস্ত ভালো করে বুঝবে এবং খাতার মধ্যে নোট ডাউন করবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু অনেকবারই জিজ্ঞাসা করে। তো চলো আর বেশি না বকে শুরু করা যাক। প্রথম যে অ্যাসাইনমেন্টটা আমি তোমাকে দিয়েছিলাম সেটি ছিল আমাদের রাইট আ ফ্লোচার্ট ফর অ্যাট 3 নাম্বারস, অর্থাৎ তিনটে নাম্বারের মধ্যে যোগফল বার করার আমাদের যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টটার প্রথম আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো চলো দেখি এটা সলিউশনটা আমাদের কিভাবে হয়। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো একটা ফ্লো চার্ট, যে একটা ফ্লো চার্টের শুরুটা কী হয়, প্রোগ্রাম স্টার্ট দিয়ে। তো প্রোগ্রাম স্টার্টটা আমরা ফ্লো চার্টের মধ্যে কীভাবে করে থাকি, প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমরা আমাদের ফ্লো চার্টে এরকম ধরনের একটা সিম্বল ক্রিয়েট করি, যেখানে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামকে স্টার্ট করি। মাই ড্রয়িং ইজ নট সো গুড, সো প্লিজ আমার ড্রয়িংয়ের দিকে একদমই খেয়াল করো না, ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম এখান থেকে সবার প্রথমে স্টার্ট হলো, দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম নিচের দিকে আসছে, ঠিক আছে। এই অ্যারোটার মাধ্যমে আমরা কি বলে থাকি যে আমাদের প্রোগ্রাম ওপর থেকে নিচের দিকে ফ্লো করছে। সেকেন্ড স্টেপ কি, এখানে আমাদের কি বলেছে প্রশ্নে, অ্যাডিং 3 নাম্বারস, অর্থাৎ তিনটে নাম্বারের যোগফল বার করতে বলা হয়েছে। তাহলে তিনটে নাম্বারের যোগফল মানে কি, অর্থাৎ তিনখানা নাম্বার আমার চাই, তাই তো। তাই তিনটে নাম্বার হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য আমাদের কাছে কী শেপ আছে ফ্লো চার্টে, আমরা প্রত্যেকে জানি ইনপুট নেওয়ার জন্য আমাদের কাছে হচ্ছে এরকম ধরনের একটা শেপ থাকে ফ্লো চার্টে, তাই তো। তো এখানে আমি কী নেব, এখানে হচ্ছে আমি নেব হচ্ছে আমার ইনপুট নেব, কী নেব, ইনপুটে কী নেব, তিনটে নাম্বার, যেমন নাম 1, ঠিক আছে, নাম 2 অ্যান্ড নাম 3। তো তিনখানা নাম্বার আমি দিলাম, তিনটে ভ্যারিয়েবল বেসিক্যালি ক্রিয়েট করলাম, কারণ ভ্যারিয়েবলের ভেতরেই তো নাম্বার তিনটেকে আমাকে স্টোর করতে হবে ইউজার থেকে ইনপুট নিয়ে, রাইট। নেক্সট স্টেপ আসছে আমাদের স্টেপ 3, যেখানে হচ্ছে আমরা কি করব, আমাদের কম্পিউটেশনাল টাস্কটা করব, অর্থাৎ তিনটে নাম্বারের মধ্যে যোগফল বার করতে বলা আছে, তার মানে তিনটে নাম্বারকে যোগ করতে বলা আছে, অ্যাডিশন করতে বলা আছে। তো কম্পিউটেশনাল টাস্কের জন্য আমাদের কীরকম সিম্বল থাকে, এরকম ধরনের একটা সিম্বল থাকে, যেখানে আমরা কি করব, ধরো একটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করলাম আউটপুট নামে এবং তার ভেতরে এই তিনটে নাম্বারকে আমরা যোগ করে দিলাম, নাম 1 প্লাস নাম 2 প্লাস নাম 3, এইভাবে, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 4, আমাদের কাছে এবার আউটপুটটা আসবে, যেখানে আমাদেরকে হচ্ছে কী করতে হবে, আমাদের প্রোগ্রামটাকে ডিসপ্লে করতে হবে। তো আউটপুটের জন্য আমাদের এই সেম সিম্বল থাকে, আমরা ফ্লো চার্টে প্রত্যেকে জানি, এবং এখানে কী করতে হবে, আউটপুট, অর্থাৎ আমাদেরকে এখানে হচ্ছে প্রিন্ট আউটপুট, হয়ে গেল। তো আমাদের তিনখানা নাম্বারের মধ্যে যে যোগফল আছে তা আমাদের ডিসপ্লে হয়ে গেছে। লাস্ট স্টেপ কি, আমাদের প্রোগ্রাম যেই আমাদের কাছে আউটপুট চলে আসবে আমাদের প্রোগ্রাম কী হবে, স্টপ হয়ে যাবে, রাইট। সো এটা ছিল আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট, রাইট আ ফ্লো চার্ট ফর অ্যাডিং 3 নাম্বার, তার সলিউশন। আশা করি তোমরা জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের এবং এটাকে নোট ডাউন করে নিয়েছো। মুভিং টু দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা কি, আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা হলো রাইট আ অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট এরিয়া অফ আ সার্কেল, অর্থাৎ একটি সার্কেলের ক্ষেত্রফল বার করার জন্য তার এরিয়া, একটি সার্কেলের ক্ষেত্রফল বার করার জন্য তার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম আমাদেরকে তৈরি করতে বলা হয়েছে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা। খুব সহজ, বাট এইটাকে করার আগে আমাদের একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে। এখানে আমি কি বলেছি, এরিয়া অফ আ সার্কেল, অর্থাৎ একটি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ছোটোবেলায় আমরা পড়েছি একটি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি থাকে, একটি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, ঠিক আছে, যেখানে আর হলো আমাদের রেডিয়াস এবং আমাদের কী বার করতে হচ্ছে, এরিয়া। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম হবে, এরিয়া
ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের ফর্মুলা, যেখানে আর রেডিয়াস হচ্ছে আমাদের ইনপুট হিসেবে চাই, কারণ এখানে এরিয়া বার করতে বলা আছে। পাইয়ের ভ্যালু আমরা প্রত্যেকে জানি, পাইয়ের ভ্যালু কত হয়, পাইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 3.14, যেটা আমরা আমাদের প্রোগ্রামে লিখে দিতে পারি। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের এই আর এর ভ্যালুটা হচ্ছে আমরা কেউ জানি না। তাই আমাদের এই প্রোগ্রামের ক্ষেত্রে আমাকে হচ্ছে আর এর ভ্যালুটাকে অ্যাজ এ ইনপুট হিসেবে নিতে হবে। সো এইটুকুনি আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে আমাদের প্রোগ্রামের অ্যালগোরিদমটা কীরকম হবে দেখা যাক আমরা কি করি। তো যে কোনো অ্যালগোরিদমের প্রথমে আমরা কি করি, যে কোনো অ্যালগোরিদমের হচ্ছে প্রথমে আমরা সবার প্রথমে অ্যালগোরিদমটাকে স্টার্ট করি। সো এখানেও আমাদের সবার প্রথম হচ্ছে প্রোগ্রামের অ্যালগোরিদম স্টার্ট হবে, একদম সিম্পল। নেক্সট স্টেপ নাম্বার 2তে কী হবে, স্টেপ নাম্বার 2তে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেব। কিসের ইনপুট নেব আমরা স্টেপ নাম্বার 2তে ইউজার থেকে? এই যে রেডিয়াস আছে, এই রেডিয়াসের ইনপুটটা হচ্ছে আমরা স্টেপ নাম্বার 2তে নেব। তাহলে আমরা এখানে লিখতে পারি সিম্পলি, রাইট, ইনপুট রেডিয়াস হয়ে গেল স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 মোস্ট ইম্পর্ট্যান্ট। স্টেপ নাম্বার 3তে হচ্ছে আমাদের এবার লজিকটাকে তৈরি করতে হবে, অর্থাৎ যে কম্পিউটেশনাল টাস্ক আছে, যে প্রসেসিং কাজটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3তে হবে। তো স্টেপ নাম্বার 3তে আমরা কী করবো, আমাদের ফর্মুলাটা ইউজ করবো। এই যে ফর্মুলাটা আছে, যে ফর্মুলাটা কি আমাদের এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, নেক্সট স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4-এ কী হবে, যেই আমরা আমাদের স্টেপ নাম্বার 3তে ফর্মুলাটা ইউজ করছি এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, দ্যাটস মিন স্টেপ নাম্বার 4-এ আমাদের কাছে হচ্ছে বৃত্তের যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া আছে সেটা ডিসপ্লে হয়ে চলে আসবে আউটপুট হিসেবে। তাহলে স্টেপ নাম্বার 4 হচ্ছে আমাদের ডিসপ্লে এরিয়া, রাইট। নেক্সট স্টেপ 5, যেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, যেখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম স্টপ হয়ে যাবে যেই আমাদের কাছে এরিয়া ডিসপ্লে হয়ে চলে আসবে, রাইট। নেক্সট অ্যালগোরিদমটা আমরা করে দিলাম। এবার যেই আমাদের অ্যালগোরিদমটা তৈরি করা হয়ে গেল, এবার খুব সহজেই কিন্তু আমরা ফ্লো চার্টটা তৈরি করতে পারবো। ফ্লো চার্টটা আমাদের কীরকম হবে, ফ্লো চার্টটা হচ্ছে আমাদের এরকম টাইপের হবে। দেখো, সবার প্রথমে আমাদের প্রোগ্রাম হচ্ছে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা ইনপুট নিচ্ছি। ইনপুট কি নিচ্ছি আমরা, ইনপুট হচ্ছে আমরা নিচ্ছি রেডিয়াস, ঠিক আছে। সো এখানে আমরা লিখে দিই ইনপুট কী নিলাম আমরা, রেডিয়াস, ঠিক আছে। নেক্সট কী হচ্ছে, ফর্মুলা ইউজ হচ্ছে, অর্থাৎ আমার লজিকটা ইউজ হচ্ছে। এবার তো লজিকে কী হচ্ছে, এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তো এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। এবার প্রোগ্রামিংয়ে আমরা ডাইরেক্ট আর স্কোয়ার লিখতে পারি না। প্রোগ্রামিংয়ে আর স্কোয়ার মানে হচ্ছে এখানে কতবার আরটা আমাদের গুণ হচ্ছে, তো এখানে স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। স্কোয়ার মানে কি, এখানে আমার দুবার রেডিয়াসের ভ্যালু দিতে হচ্ছে, এরকম টাইপের, ঠিক আছে। যদি এখানে স্কোয়ারের জায়গায় তোমার হচ্ছে কিউ থাকতো, তাহলে এখানে হচ্ছে আরেকটা তোমাকে আর মাল্টিপ্লাই করতে হতো, তাই এটাকে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে আমার কাছে প্রোগ্রামকে ডিসপ্লে করতে হচ্ছে, অর্থাৎ এরিয়াকে ডিসপ্লে দ্যাটস মিন হচ্ছে আমার আউটপুট। তাই এরিয়া ডিসপ্লে, সরি এখানে এরিয়া ডিসপ্লে আমরা এইভাবে লিখবো না, আমরা এখানে লিখবো জাস্ট প্রিন্ট এরিয়া, কারণ আউটপুট ডিসপ্লে করার জন্য আমাদের প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। অ্যান্ড দেন যেই আমাদের কাছে তোমার হচ্ছে কি বলে, এরিয়াটা যে ডিসপ্লে হয়ে চলে আসবে অর্থাৎ আউটপুট চলে আসবে, তখনই আমাদের প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের এরিয়া অফ এ সার্কেল বার করার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। মুভিং টু দ্য নেক্সট অ্যান্ড লাস্ট অ্যাসাইনমেন্ট। এবং আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা কি, রাইট এ ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগোরিদম টু কনভার্টিং কী ছিল, ফারেনহাইট থেকে সেলসিয়াস, অর্থাৎ ফারেনহাইট থেকে সেলসিয়াস ভ্যালু আমাদের কনভার্ট করতে হবে এবং তার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো চলো করা যাক। সো আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নটা ভালো করে বোঝো। আমাদের প্রশ্নে বলেছে ফারেনহাইট থেকে সেলসিয়াস বার করতে, মানে আমি প্রশ্নে অ্যাকচুয়ালি বলছি সেন্টিগ্রেড, মানে সেলসিয়াস আর সেন্টিগ্রেড দুটো কিন্তু সেম জিনিস, তাই এটা ভালো করে মনে রাখবে। প্রশ্ন বলেছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, কি বলেছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস, দ্যাটস মিন আমাদের কাছে আউটপুট হচ্ছে সেলসিয়াস, ইনপুট হচ্ছে ফারেনহাইট। আমার কাছে ফারেনহাইটের ভ্যালুটা পেলেই
আমি সেলসিয়াসের ভ্যালু পেয়ে যাবো। বাট এবার আমি তো জানি না ফর্মুলাটা কী আছে ফারেনহাইট সেলসিয়াস, তো এর জন্য আমি তোমাদেরকে একটা ইকুয়েশন বলছি। এই ইকুয়েশনটা তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো খুব সহজেই তোমরা এই ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারবে। কারণ এইখানে প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরে আসে, কখনো আসে ফারেনহাইট থেকে সেলসিয়াস, আবার কখনো বলে সেলসিয়াস থেকে ফারেনহাইট, আবার হচ্ছে তোমাকে কখনো হচ্ছে বলা হয় ফারেনহাইট থেকে কেলভিন, এরকম বিভিন্ন প্রকার ঘুরিয়ে প্রশ্নটা আসে। তাই ইকুয়েশনটা মনে রাখলে আরামসে তুমি এটা বার করতে পারবে। সো ইকুয়েশনটা আমাদের কীরকম, ইকুয়েশনটা হচ্ছে আমাদের ঠিক এরকম টাইপের, যেখানে তোমার হচ্ছে এরকম থাকে ইকুয়েশনটা আমাদের C/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু K-273/5, যেখানে C হচ্ছে তোমার সেলসিয়াস, F হচ্ছে তোমার ফারেনহাইট অ্যান্ড K হচ্ছে তোমার কেলভিন। যেটা বার করতে বলবে সেটাকে আমার দরকার পড়বে। এখানে হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, দ্যাটস মিন আমার হচ্ছে এতটুকু কোশ্চেন এখানে দরকার আছে। যদি আমাকে বলতো ফারেনহাইট থেকে কেলভিন, তাহলে আমার এখান থেকে এতটা প্রশ্ন আসতো। যদি আমাকে বলতো সেলসিয়াস থেকে কেলভিন, তাহলে আমার সেলসিয়াস আর হচ্ছে এই কেলভিন আমি ইউজ করতাম, ঠিক আছে, এতটুকু কোশ্চেন আমার কাছে আসতো। সো আমাকে বলছে এতটুকু বার করতে, তো আমি এখানে করি C/5 ইকুয়ালস টু F-32/9। এবার ভালো জিনিসটা যেটা ভালো করে মনে রাখতে হবে, ফারেনহাইট থেকে সেলসিয়াস বার করতে বলেছে। কী বার করতে বলেছে? সেলসিয়াস। যেটা তোমাকে বার করতে বলবে সেটাকে তোমাকে লেফট সাইডে রাখতে হবে। অর্থাৎ যেহেতু এখানে সেলসিয়াস সি বার করতে বলছে, তাই সিটাকে তুমি লেফট সাইডে রাখবে অ্যান্ড বাকিগুলোকে রাইট সাইডে। যদি তোমাকে বলতো ফারেনহাইট বার করতে, তাহলে এই এফটাকে তোমাকে লেফট সাইডে রাখতে হতো, ঠিক আছে। আমাদের বলেছে সেলসিয়াস, তাহলে সিটা এদিকে চলে গেল। যেহেতু এটা এখানে ভাগ হিসেবে আছে, তাই এটা এদিকে গেলে রাইট সাইডে গেলে তোমার কী হবে, গুণ হয়ে যাবে, এরকম টাইপের। তো আলটিমেটলি আমাদের কাছে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, সি ইকুয়ালস টু F-32 মাল্টিপ্লাই মানে গুণ 5/9। সো এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য তাপমাত্রাকে, ঠিক আছে। এবার এই ফর্মুলাটা ইউজ করেই হচ্ছে আমাদেরকে সিম্পলি আমাদের প্রোগ্রামের অ্যালগোরিদম লিখতে হবে এবং তার পাশাপাশি আমাদেরকে ফ্লো চার্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা খুব সহজেই ক্রিয়েট করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এই ফর্মুলাটাকে মুছে দিচ্ছি, তোমরা আশা করি নোট ডাউন করে রেখেছো। সো অ্যালগোরিদমটা আমাদের কীরকম হবে? অ্যালগোরিদম তুমি যেই তৈরি করে দেবে, তোমার ফ্লো চার্ট এবং প্রোগ্রাম লিখতে আর কোনো রকম সমস্যা হবে না। দ্যাটস দ্য ফায়দা অফ অ্যালগোরিদম। সবার প্রথম প্রোগ্রাম স্টার্ট। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কাছে ইনপুট নিতে হবে। ইনপুট কিসের নিতে হবে আমাদের কাছে, বলো ইনপুট কী নিতে হবে? আমাদের ফর্মুলা কী ছিল প্রোগ্রামের? আমাদের ফর্মুলাটা মনে আছে তো তোমার? আমাদের ফর্মুলা কী ছিল? আমাদের ফর্মুলা ছিল সি ইকুয়ালস টু F-32 মাল্টিপ্লাই 5/9। দ্যাটস মিন আমাদের কাছে ফারেনহাইট চাই আর সেলসিয়াস তো বার করতে হচ্ছে। সো আমাদের এখানে ইনপুট হচ্ছে লাগবে কি, ফারেনহাইট, ঠিক আছে। আমি F ফর ফারেনহাইট লিখে দিলাম, ঠিক আছে। স্টেপ থ্রি হচ্ছে আমরা আমাদের ফর্মুলা ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের F-32 মাল্টিপ্লাই 5/9। স্টেপ 4 ডিসপ্লে কী করবো আমরা? আমাদের আউটপুট হচ্ছে সেন্টিগ্রেড, সি ফর সেন্টিগ্রেড দিলাম। স্টেপ 5 আমাদের প্রোগ্রাম স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের অ্যালগোরিদম ক্রিয়েট হয়ে গেল। ফ্লো চার্ট খুব সহজেই এবার আমরা ক্রিয়েট করে দিতে পারবো, রাইট। নিজেরা একবার ট্রাই করো আমারটা না দেখে করার, ঠিক আছে। ফ্লো চার্ট কী হবে? সবার প্রথমে হচ্ছে প্রোগ্রাম আমাদের স্টার্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইনপুট নিতে হচ্ছে। ইনপুট হিসেবে আমরা কী নেব? ইনপুট হিসেবে হচ্ছে আমরা নেব ফারেনহাইট, ঠিক আছে। এই নেক্সট স্টেপ হচ্ছে আমাদের লজিক্যাল স্টেপ, যেখানে হচ্ছে ফর্মুলাটা ইউজ হচ্ছে, অর্থাৎ কম্পিউটেশনাল টাস্ক ইউজ হচ্ছে। তো এখানে সেন্টিগ্রেড, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, F-32 × 5/9। নেক্সট আউটপুট আসবে আমাদের কাছে এবং ডিসপ্লে আমরা কি করছি, সেলসিয়াসকে। অ্যান্ড নেক্সট আমাদের হচ্ছে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে, যেই হচ্ছে আমাদের কাছে সেন্টিগ্রেড এসে যাবে, সেলসিয়াস ভ্যালু এসে যাবে, তৎক্ষণাৎ আমাদের প্রোগ্রাম স্টপ হয়ে যাচ্ছে। সো এই ছিল আমাদের 3খানা অ্যাসাইনমেন্টের সলিউশন, যা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। নোট ডাউন করে রাখবে যা যা দিলাম, নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং এরকম প্রশ্ন গুগলে আরও সার্চ করবে, সি প্রোগ্রাম বেসিক কোশ্চেন, এরকম দেখবে কোশ্চেন পেয়ে যাবে। ফারেনহাইট থেকে সেলসিয়াস দিলাম, সেম লজিক ইউজ করে, সেম ওই ইকুয়েশনটা ইউজ করে নিজেরা ফারেনহাইট থেকে কেলভিন বার করবে, কেলভিন থেকে ফারেনহাইট, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, সেমভাবে বার করবে, কারণ এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে। প্র্যাকটিস করবে এগুলোকে ভালো করে এবং এই সমস্ত কিছুর প্রোগ্রামও কিন্তু আমি দেখাবো। প্রোগ্রামটা তখনই দেখাবো যখন আমরা প্র্যাকটিক্যালি পুরো প্রোগ্রামগুলো করা ধীরে ধীরে শুরু করবো, যেগুলো আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি স্টার্ট করছি।
যারা ভিডিওটা ভালো লেগেছে তারা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের প্লেলিস্টটাকে ফলো করো। প্লেলিস্টের লিঙ্ক নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পরপর ভিডিও আপলোড হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।